সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ নিয়ে। অধ্যায় ১-এর ১৫ পৃষ্ঠায় আছে এক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ১ ৭১৩ গুণ ১ খালি ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্কে ৫ হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? এখানে ৭১৩ এটা হলো কি গুণ্য। এই গুণ্যর শেষের সংখ্যা হলো ৩। এই ৩ দিয়ে প্রতিটি এই সংখ্যাগুলো গুণ করে দেখি শেষের এককের স্থান ৫ হয় কি না। তাহলে ৩ তিরিক্ষা কত হয়? ৯ হয় না। ৩ চেরা ১২ হয় না। ৩ দিয়ে ৫-এর গুণ করি, ৩ ৫ ১৫ ৫ এটা হয়। তারপর এটা দেখি ৩ ৬ ১৮ হয় না। তাহলে কত? খালি ঘরে কত হবে? গ ৫। তাহলে এটা প্রমাণস্বরূপে আমরা একটু দেখি এটা হয় কি না। যেমন কত? ৭১৩ আর এই খালি ঘরে কত দিব? এখানে ১ খালি ঘরে কত দেব? ৫। ৩ ৫ ১৫ ৫ হাতে রয়েছে ১ ৫ অক্ষে ৫ আর ১ কত? ৬ ৫ ৭ ৩৫ শূন্য। তারপরে ১ দিয়ে ৩-এর গুণ করলে ৩, ১ দিয়ে ১-এর গুণ করলে ১, ১ দিয়ে ৭-এর গুণ করলে ৭। তাহলে ৫-এর ৫, ৬ আর ৩ কত? ৭ ৮ ৯। ৬ আর ৫ আর ১ কত? ৬। ৭ আর ৩ কত? ৭ ৮ ৯ ১০। তাহলে শেষে কি বলছে? গুণফলে এককের স্থানের অঙ্ক ৫। এই দেখো এককের স্থানের অঙ্ক কত হয়? ৫। তাহলে এটার উত্তর কি হবে? গ ৫। ২ নংয়ে আছে ০ ১ ও ২ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? প্রথম আমাদের বের করতে হবে বৃহত্তম সংখ্যা, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে কি গুণফল। তাহলে আমরা এটা বের করে ফেলি। বৃহত্তম সংখ্যা প্রথম বের করতে হবে। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত আছে? ২ ১ তারপর কি ০। আর ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা প্রথম ০ আগে দিলে হবে না। ০ থেকে বড় সংখ্যা কোনটি? ১। তারপরে কি ০, তারপরে ২। তাহলে এই দুটি সংখ্যা কি বলছে? গুণফল। আমরা গুণ করে ফেলি। ২১০ আর ১০২। ২ দিয়ে ০-রে গুণ করলে কত? ০। ২ অক্ষে ২, ২ দুগুণে ৪ ০। তারপরে এখন ০ দিয়ে ০-রে গুণ করলে ০, ০ দিয়ে ১ দিয়ে ০, ০ দিয়ে ২ গুণ করলে ০। এখানে দুটি ০ দিলাম। ১ দিয়ে ০ গুণ করলে ০, ১ দিয়ে ১-এর গুণ করলে ১, ১ দিয়ে ২-রে গুণ করলে ২। তাহলে কত? ০ ২ ৪ ১ ২। তাহলে কত হলো? ২১,৪২০। দেখো এখানে ২১,৪২০ দেখা যাচ্ছে নাকি? এই যে ২১,৪২০। তাহলে এটার উত্তর হবে এটা ২১,৪২০। ৩ নম্বর হলো একটি বিদ্যালয়ে ১৩৫০ জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী ২০০ টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? ছাত্রছাত্রী আছে কত? মোট ১৩৫০। প্রত্যেক ছাত্রছাত্রী কত টাকা করে জমা দিবে? ২০০ টাকা। তাহলে দরিদ্র তহবিলে কত টাকা জমা হবে? তাহলে এটা আমরা একটু গুণ করে দেখি। ১৩৫০
আর 200। শূন্য দিয়ে শূন্য, শূন্য দিয়ে 5টা গুণ করলে শূন্য, শূন্য দিয়ে শূন্য, শূন্যের শূন্য, শূন্য নামালাম। এরা শূন্য দিয়ে শূন্যর গুণ করলাম শূন্য, 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 শূন্য। মানে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? শূন্য হবে। এখানে 2টি শূন্য নামালাম। এখন এই 2 দিয়ে শূন্যের গুণ করলো শূন্য, 2 দিয়ে 5 দুগুণে 10-এর শূন্য, হাতের উস্তে 1, 3 দুগুণে 6, 1 7, 2 অক্ষে 2। তাহলে 0 0 0 0 7 2 কত হলো? 27,000। চলো দেখি। তাহলে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে কোনটা হবে? 27-এর পরে কয়টি শূন্য? 4টি শূন্য। 1 2 3, এখানে 3টি শূন্য, এখানে কয়টি? 27, 1 2 3 4, তাহলে এটা 27,000। তোর এটা 4 নম্বরে কি আছে? 98,765 ভাগ 100। এখানে ভাগশেষ কত হবে? চলো তাহলে ভাগটি একটু করে দেখি। 4 নম্বরে আছে 98,765 ভাগ 100। এখানে ভাগশেষ কত হবে? এবং 100 দিয়ে এই 98,765 ভাগ করলে আমরা ভাগশেষ পেয়ে যাব। তাহলে আমরা একটু করে দেখি। 100 দিয়ে 98,765 ভাগ দেই 9, 9টা 100-তে 900, 9টা 100-তে কত? 900, 7 8। আমরা এখানে 6 নামাই, তাহলে কত? 8টি 100-তে 800। এখানে কত হয়? 6 7, 5-এর 5, তাহলে 7 100-তে কত হয়? 765। আমরা কত পেয়েছি? ভাগশেষ 65। চলো দেখি 4 নং ভাগশেষ 65, ঘ নাম্বার ভাগশেষ 65। অবশ্যই 4 নং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। 5 নংয়ে আছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি শর্ত। এখন আমরা একটি অঙ্ক করে দেখলাম। যেমন এই যে অঙ্কটি, এটা হলো কি? ভাজক, ভাজক। আর এটা হলো কি? ভাজ্য। আর এটা কি? ভাগ ফল। আর এটা কি? ভাগশেষ। তাহলে এখানে কি বলেছে? ভাজক, ভাজক ছোট ভাগ শেষের থেকে, ভাজক ছোট ভাগ শেষের থেকে। এটা কি হবে? ভাজক ছোট ভাগ শেষের থেকে? না, এটা হবে না। তারপর এটা কি বলছে? ভাগশেষ ছোট ভাজকের থেকে, ভাজকের থেকে ভাগশেষ ছোট। তাহলে ভাজকের থেকে ভাগশেষ ছোট, তাহলে আমরা কি পেয়েছি? ভাজকের থেকে ভাগশেষ কি? ছোট পেয়েছি। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেছি। তাহলে কী হবে? এই যে খ নং। তোমরা অবশ্যই এই অঙ্কটি বুঝতে পেরেছ। 6 নংয়ে আছে 225 ভাগ খালি ঘর সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? যদি এখানে খালি ঘর থাকতো তাহলে আমরা জানি ভাগশেষের সাথে ভাজ্য গুণ করলে আমরা ভাজক পেয়ে যেতাম। কিন্তু এখানে বলছে ভাজ্যর ঘরটি খালি আছে। তাহলে আমরা ভাগশেষের সাথে এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেখব। 9-এর সাথে 9 গুণ করলে কত হয়? 9 নং 81। এখানে হয়নি, 25 হয়নি, 225 হয়নি। 9-এর সাথে 15 গুণ করি, 15 9, 3 5। তাহলে 5 নং কত? 45-এর 5, হাতের উস্তে 4, 9 অক্ষে 9 আর 4 কত? 13, 135। এখানে 135 না, এটাও মিলে নেই। তাহলে 9-এর সাথে 25 গুণ করে দেখি। 9-এর সাথে 25 গুণ করে দেখি। 5 নং 45-এর 5, হাতের উস্তে
4 9 দুগুণে 18 আর 4 কত 18 19 20 21 22 কত 22 225 এটা মিলে গেছে। তাহলে এই খালি ঘরে কত হবে? এই খালি ঘরে কত হবে? 25। অবশ্যই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। 7 নংয়ে আছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তিনি বছরে ব্যয় করেন কত হাজার টাকা? 98,400 টাকা। তাহলে আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 98,400কে আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এটি পেয়ে যাব। চলো বরং কত? 96। 6 8 থেকে 6 চলে গেলে 6 7 8 2 এখানে কত 4 নামালাম। 12 দুগুণে 24 24 এখানে আমি একটি শূন্য নামালাম, এখানে একটি শূন্য দিলাম, শূন্যকে শূন্য, এখানে আরেকটি শূন্য নামালাম, এখানে আরেকটি শূন্য দিলাম, শূন্যকে শূন্য। 12 দিয়ে 98,400কে ভাগ করলে ভাগফল কত বের হয়েছে? 8,200। এখানে দেখি 8,200, খ নম্বর 8,200। অবশ্যই তোমরা 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আমার ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।